মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রস্তুতি 2022-2023 এর অধ্যায় 1 মানে প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। আর এই সিরিজে আছে তোমার এই ভিডিওতে এমসিকিউ টাইপ কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো এক নম্বর প্রশ্নটা রয়েছে, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে আবার কম উষ্ণতায় বন্ধ হয়ে যায়, এটি কোন ধরনের চলন তা শনাক্ত করো। এখানে 4টা উত্তর দেওয়া আছে, এই 4টার মধ্যে একটি সঠিক দেওয়া আছে, বাকি 3টি ভুল দেওয়া আছে। তো যে উত্তরটি সঠিক সেই উত্তরটি তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। তো মাধ্যমিক পরীক্ষায় জীবনবিজ্ঞান থেকে 15টি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে, আর প্রতিটি প্রশ্নের মান আছে 1, অর্থাৎ 15টি প্রশ্ন 15 নম্বর বদ্ধ থাকে। তো এখানে যে প্রশ্নটা, প্রথম যে প্রশ্নটা, টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে আবার কম উষ্ণতায় বন্ধ হয়ে যায়, এটি কোন ধরনের চলন তা শনাক্ত করো। এখানে তো বেশি উষ্ণতায় ফোটে আবার কম উষ্ণতায় বন্ধ হয়ে যায়, এখানে নির্দেশক কোনটা, উদ্দীপক কোনটা? এখানে হচ্ছে উষ্ণতাটা হচ্ছে এখানে উদ্দীপক, তাই উষ্ণতা উদ্দীপকের প্রভাবে এখানে দেখা যাচ্ছে, তাই এখানে উত্তর হবে থার্মোন্যাস্টি। উত্তর হবে থার্মোন্যাস্টি। অ্যান্সার ঘ নম্বর অপশন থার্মোন্যাস্টি। থার্মোন্যাস্টি, এটা হচ্ছে থার্মোন্যাস্টি চলন। 2 নম্বর প্রশ্ন, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি নিম্নলিখিতগুলোর মধ্যে থেকে শনাক্ত করো। এখানে যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে ক নম্বর, হচ্ছে হাইপোথ্যালামাস। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হাইপোথ্যালামাস। অ্যান্সার হচ্ছে ক, অপশন ক, হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস। তো এখানে আমরা বিষয়ে যাব না, আলোচনায় যাব না, শুধু যে উত্তরগুলো সঠিক সেগুলোই শুধু আমি বলে দেব। প্রশ্ন নং 3 বলেছে, রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে ও পেশিকোষে গ্লাইকোজেনে রূপান্তরকারী হরমোনটির নাম হলো, এটা উত্তর হচ্ছে অপশন গ, ইনসুলিন। রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃতে ও পেশিকোষে গ্লাইকোজেনে রূপান্তরকারী হরমোনটির নাম হলো ইনসুলিন। অ্যান্সার অপশন গ, ইনসুলিন। ইনসুলিন। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি সঠিক তার নির্বাচন করো। এখানে যে 4টা বক্তব্য দেওয়া আছে, 4টা বক্তব্যের মধ্যে যে 4টা সঠিক, যেটা সঠিক সেটা তোমাদের লিখতে বলেছে। এখানে যে উত্তরটা সঠিক সেটা হচ্ছে অপশন ঘ, জিব্বেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। অ্যান্সার ঘ, জিব্বেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। 5 নম্বর কোশ্চেন, নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। এখানে অ্যান্সার আছে অপশন ঘ, রুই মাছ মায়োটোম পেশি। রুই মাছের ক্ষেত্রে মায়োটোম পেশি গমনে সাহায্য করে, তাহলে হচ্ছে রুই মাছ। অ্যান্সার অপশন ঘ, রুই মাছ মায়োটোম পেশি। রুই মাছের ক্ষেত্রে মায়োটোম পেশি দেখা যায়, মায়োটোম পেশি। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রোটেটর পেশি তা স্থির করো। তো পেশি তো বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো এগুলোর মধ্যে 4টার মধ্যে কোনটি হচ্ছে রোটেটর পেশি সেটা আমাদের নির্বাচন করতে বলেছে। তো অপশন হচ্ছে গ, পাইরিফর্মিস পেশি। অ্যান্সার অপশন গ,
পাইরিফর্মিস পেশি। 7 নম্বর প্রশ্ন, নিচের প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এটা বলতে সঠিক নয়, তো এখানে 4টার মধ্যে 3টি সঠিক দেওয়া আছে, একটি ভুল দেওয়া আছে। তো যেটি ভুল সেটা তোমাকে শনাক্ত করতে বলেছে। এখানে উত্তর হবে অপশন ক, এসিটিএইচ অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়। এটা হচ্ছে ভুল, এটা অ্যান্সার হবে অপশন ক, এসিটিএইচ অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষরিত হয়। 8 নম্বর কোশ্চেন, নিচের কোন উদ্দীপক চরিত্রগতভাবে ভিন্ন তা শনাক্ত করো। এখানে 4টা উদ্দীপক দেওয়া আছে, মানে চরিত্রগতভাবে আলাদা, প্রকৃতিগতভাবে আলাদা, যেটা হচ্ছে স্পর্শ। অ্যান্সার হচ্ছে গ, অপশন গ, স্পর্শ। 9 নম্বর প্রশ্ন, হরমোন ক্রিয়ার সঠিক ক্রমটি নির্ণয় করো। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ, টিআরএইচ অর্থাৎ থাইরয়েড টিআরএইচ, তারপর টিএসএইচ, তারপর থাইরক্সিন। অ্যান্সার অপশন খ, টিআরএইচ থেকে টিএসএইচ থেকে আছে থাইরক্সিন। 9 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 10 নম্বর প্রশ্ন, কাছের দৃষ্টিতে চোখের উপযোজন ঘটার ক্রমটি স্থির করো। এখানে সঠিক অ্যান্সার আছে অপশন গ, সিলিয়ারি পেশির সংকোচন, লেন্সের বক্রতা বৃদ্ধি থেকে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস। অপশন গ, সঠিক অ্যান্সার আছে অপশন গ, সিলিয়ারি পেশির সংকোচন, সিলিয়ারি পেশির সংকোচন, লেন্সের বক্রতা বৃদ্ধি, লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস। লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস। কোশ্চেন 11, মায়োলিন আবরণী দেখা যায়। তো মায়োলিন আবরণী দেখা যাচ্ছে নিউরনের অ্যাকশনে, কোনো নিউরনের অ্যাকশনে। অপশন ঘ, সঠিক অ্যান্সার অপশন ঘ, কোনো নিউরনের অ্যাকশনে। কোনো নিউরনের অ্যাকশনে। কোশ্চেন 12, সাইন্যাপস সম্পর্কিত নিচের যে বক্তব্যটি সঠিক তা নির্ধারণ করো। এর অ্যান্সার হবে অপশন ক, দুটি নিউরনের সংযোগস্থল। দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? সাইন্যাপস বলা হয়। এখানে একটি নিউরন শুরু হয়, অপর নিউরনটি শেষ হয়, সেটা আছে সাইন্যাপস। অপশন ক, দুটি নিউরনের সংযোগস্থল। অ্যান্সার অপশন ক, দুটি নিউরনের সংযোগস্থল।
নিউরনের সংযোগস্থল। কোশ্চেন 13, নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্ণয় করো। এখানে সঠিক অ্যান্সার অপশন ঘ, আগ্রাসনে সক্ষম ও মায়োলিন শীত সংশ্লেষ করে। অ্যান্সার অপশন ঘ, আগ্রাসনে সক্ষম ও মায়োলিন শীত সংশ্লেষ করে। সংশ্লেষ করে। স্টুডেন্টস, তোমরা যারা জীবনবিজ্ঞানে ভালো নম্বর তুলতে চাও তো অবশ্যই এই সিরিজের ভিডিওগুলো দেখবে। এখানে ছোট বড় সব ধরনের প্রশ্ন আলোচনা করা হবে। কোশ্চেন 14, নিচের কোন কাজটি ইনসুলিন দ্বারা সম্পন্ন হয় তা স্থির করো। এখানে সঠিক অ্যান্সার আছে অপশন গ, প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজ রূপান্তরে বাধা দেয়। অ্যান্সার অপশন গ, প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়। গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়। বাধা দেয়। কোশ্চেন 15, নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্ণয় করো। তো অপশন খ, সঠিক আছে অপশন খ, প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। এটা হচ্ছে হাইপারোপিয়া সমস্যায় প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। তো অ্যান্সার আছে অপশন খ, প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। রেটিনার সামনে গঠিত হয়। কোশ্চেন 16, নিচের কোন জোটটি সঠিক তা স্থির করো। থ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পেশীয় গ্রন্থি হচ্ছে কারক অঙ্গ, অ্যাসেটাইলকোলিন হচ্ছে হরমোন, থাইরক্সিন হচ্ছে নিউরো ট্রান্সমিটার। সঠিক অ্যান্সার আছে এখানে অপশন খ, পেশীয় গ্রন্থি হচ্ছে কারক অঙ্গ। অ্যান্সার অপশন খ, পেশী ও গ্রন্থি কারক অঙ্গ। কোশ্চেন 17, অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় নিচের কোনটিকে তা শনাক্ত করো। অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় নিচের কোনটিকে তা শনাক্ত করো। অ্যান্সার হচ্ছে অপশন ক, ইনসুলিন। অ্যান্সার অপশন ক, ইনসুলিন। 18 নম্বর কোশ্চেন, নিচের কোন জোটটি সঠিক নয় তা শনাক্ত করো। সঠিক উত্তর এখানে বলা আছে থার্মোন্যাস্টিক চলন টিউলিপ, ফটোন্যাস্টিক চলন সূর্যমুখী, এটাও ঠিক। থার্মোন্যাস্টিক চলন টিউলিপ, এটাও ঠিক। সিসমোন্যাস্টিক চলন লজ্জাবতী, এটাও ঠিক। কেমোন্যাস্টিক চলন পদ্ম, এটা ভুল।
এটা ফোটোনাস্টিক যদি হতো তাহলে এটা সঠিক হতো। এখানে কেমোনাস্টিক চলন আসছে, পদ্ম দেওয়া আছে, এটা ভুল। এটা আসছে সঠিক অ্যান্সার আসছে অপশন ঘ, কেমোনাস্টিক চলন। চলন আছে পদ্ম। কোশ্চেন 19, মানব দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। তো সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন গ, 31 জোড়া। জোড়া। প্রশ্ন 20, নিচের বক্তব্যগুলো থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। তাহলে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি, ওইটা অ্যান্সার হচ্ছে অপশন খ, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। মায়োপিয়ার সমস্যায় কি হয়? বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়। অ্যান্সার অপশন খ, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। সামনে গঠিত হওয়া।